ফ্রান্সের ফায়ার পাওয়ার আছে, স্পেন ব্রাজিলের ব্রিলিয়ান্স আছে, জার্মানি বল দিয়ে দম বন্ধ করতে পারে। তবে আর্জেন্টিনার কৌশল সম্পূর্ণ আলাদা। বিশ্ব চ্যাম্পিয়নরা মাঠ বন্ধ করে দেয়, চুপচাপ সার্কুলেট করে, একটা তীক্ষ্ণ মুহূর্তের অপেক্ষা করে, তারপর গোল করে আরো শক্ত হাতে নিয়ন্ত্রণ নেয়। একটা দল আছে এই বিশ্বকাপে যারা সবার মতো খেলে না, বাকি সবাই ব্লক এড়িয়ে যায়, আর্জেন্টিনা সেই ব্লকের ভেতরে ঢুকে যায় ইচ্ছে করে। এই বিশ্বকাপটা হচ্ছে মিড ব্লকের বিশ্বকাপ। আলজেরিয়া, জাপান, মরক্কো দলগুলো একটা কাজ করছে, 4-2-4 বা 4-4-2 শেপে মাঠের মাঝখানে বসে থাকছে, কম্প্যাক্ট, শক্ত, প্রতিটা লাইন একদম আঁটো। এই ব্লক ভাঙার জন্য বেশিরভাগ বড় দল কি করে? উইঙ্গারদের টাচ লাইনে ছড়িয়ে দেয়, প্রশস্ত করে ব্লককে, ডিফেন্ডারদের বাধ্য করে সিদ্ধান্ত নিতে সেন্টার ব্যাক কি চার্জ করবে নাকি ফুল ব্যাক আসবে। এই টেনশন তৈরি করে স্পেস বের করে। নেদারল্যান্ডস এটা করে, ফ্রান্স এটা করে, স্পেনও ঠিক এই কাজটাই করে, কিন্তু আর্জেন্টিনা করে না। আর্জেন্টিনা বিপরীত কাজ করে, তারা ব্লক ছড়ায় না, ব্লক সংকুচিত করে, ব্লককে টেনে নিয়ে আসে মাঝখানে, যত বেশি সম্ভব প্রতিপক্ষ খেলোয়াড়কে এক জায়গায় জড়ো করে, তারপর সেই ভিড়ের বাইরে মুক্ত খেলোয়াড় খুঁজে। এটা সহজ শোনায়, কিন্তু এক্সিকিউট করতে লাগে অসাধারণ টেকনিক্যাল দক্ষতা এবং অসম্ভব সাহস। আলজেরিয়ার বিপক্ষে রদ্রিগো দি পল একটা লাইন চেরা পাস দিলেন, মেসি 30 গজ দূর থেকে বল নিলেন, মার্কারকে কাঁধ দিয়ে সরালেন, বাঁ পায়ে একটা কার্ল করলেন, লুকা জিদান কিছু বোঝার আগেই বল জালে। কোনো 12 পাসের মুভ নয়, কোনো চাকচিক্য নয়, শুধু আর্জেন্টিনার পুরনো কৌশল। মেসিকে একটা পরিষ্কার পথ দাও, তারপর দেখো পুরো ডিফেন্স 3 সেকেন্ডে ভেঙে পড়ে। কাতারে মেসিকে প্রতিটা জটিল মুহূর্তে আলো জ্বালাতে হয়েছিল। মেক্সিকোর বিপক্ষে দূরপাল্লার গোল দিয়ে ম্যাচ বাঁচালেন, নেদারল্যান্ডসের বিপক্ষে মলিনাকে পাস দিয়ে ম্যাচ খুলে দিলেন, ফাইনালে ফ্রান্সের বিপক্ষে 2 গোল। সেই দলে নার্ভ ছিল, রসায়ন ছিল, স্কার টিস্যু ছিল, যেটা দ্বিতীয়বার তৈরি করা যায় না। কিন্তু ফুটবলের ভাষায় 2026-এর এই আর্জেন্টিনা হয়তো আরও সম্পূর্ণ। রহমান পেয়ার, স্টার প্লে।